আমাদের প্রসিকিউশন এবং ইনভেস্টিগেশন এজেন্সির সাথে বসেছেন, মিটিং করেছেন। আমরা যে সমস্ত কাজ করেছি ইতিমধ্যে সেই প্রোগ্রেসগুলো সম্পর্কে জেনেছেন। তিনি ইমপ্রেসড বলেছেন আমাদের কাজ সম্পর্কে। তিনি এটাও বলেছেন যে যেগুলো সংশোধিত হয়েছে সেগুলো খুব কাজের হয়েছে। আরও দু একটা বিষয়ে আরও অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হতে পারে, সেই ব্যাপারে আমরা সম্মিলিতভাবে প্রসিকিউশন এজেন্সির সাথে চিফ প্রসিকিউটরের সাথে পরামর্শক্রমে আমরা আরও কিছু বিষয় প্রপোজ করব, এটা তিনি বলেছেন। আর তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনার ব্যাপারে তিনি মনে করেন যে ভারত যেহেতু একটা ডেমোক্রেটিক রাষ্ট্র, তারা ডেমোক্রেসি এবং রুল অফ লয়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং ফর্মাল কোনো রিকোয়েস্ট যদি বাংলাদেশ সরকার মেক করে সেটার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা তাকে ফেরত পাঠাবেন। তিনি এটাও বলেছেন যে শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশের যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, যে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ হওয়ার পরে তাকে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে রিকোয়েস্ট করার পরে যদি ফেরত না দেওয়া হয়, বাংলাদেশ সরকার তাকে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের ব্যাপারে বিবেচনা করবেন এবং যদি প্রয়োজন হয় সেই ব্যাপারে আইসিসির পরবর্তী সময়ে যদি ভারত না দিতে চায় আইসিসির কোনো সহযোগিতা নেওয়া যায় কিনা সেটা পরবর্তী সময় বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক করবেন। তিনি এটা বলেছেন যে মৃত্যুদণ্ড থাকলে যে সমস্ত রাষ্ট্র এক্সট্রাডাইট করতে চান না সেই সমস্ত রাষ্ট্রের ব্যাপারে বলেছেন যে তারা বাংলাদেশের বাস্তবতাটা আলাদা, বাংলাদেশের বাস্তবতায় এইখানে এই মামলার ব্যাপারে যে মৃত্যুদণ্ডের বিধান আছে এটার ব্যাপারে ডিসিশন নেওয়ার ক্ষমতা হচ্ছে আদালতের। আদালত ঠিক করবেন যে মৃত্যুদণ্ড দেওয়া হবে কি হবে না, এবং বাংলাদেশ সরকার এই মৃত্যুদণ্ডটা অ্যাবলিশ করবে কিনা এটা বাংলাদেশের জনগণের চাহিদা, এই রাষ্ট্রের বাস্তবতার আলোকে বাংলাদেশ গভর্নমেন্ট ডিসিশন নেবে। এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। আমাদের এই বিচার প্রক্রিয়া যাতে করে আন্তর্জাতিক একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়, এইখানে যাতে কেউ কোনো প্রশ্ন তোলার সুযোগ না পান, সেই কারণে আমরা এইখানে চিফ প্রসিকিউটরকে অ্যাডভাইস করার জন্য একজন ফরেন কনসালটেন্ট আমরা অ্যাপয়েন্ট করেছি চুক্তির মাধ্যমে, যিনি আমাদেরকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বিচার প্রক্রিয়া চালিয়ে নেওয়ার ব্যাপারে, প্রসিকিউট করার ব্যাপারে যিনি আমাদেরকে সাহায্য করবেন। সেই কারণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ফৌজদারি আইন বিশেষজ্ঞ, যিনি ফর্মার ইউগোস্লাভিয়ার ওয়ার ক্রাইমস এবং ক্রাইমস অ্যাগেন্সট হিউম্যানিটি এইসব ব্যাপারে মামলা করার অভিজ্ঞতা সম্পন্ন, যিনি বিভিন্ন দেশে বিভিন্ন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করার তার অভিজ্ঞতা আছে বিশ্বব্যাপী। সে কারণে মিস্টার টবি ক্যাডম্যানকে আমাদের এই প্রসিকিউশন এজেন্সির অ্যাডভাইজার হিসেবে আমরা অ্যাপয়েন্ট করেছি।